Hello everyone, welcome back to my YouTube channel SCIT Assam DLED Pre-NT Tester 2023 চনত অহা ম্যাথছ আৰু ৰিজনিংৰ কোৱেশ্চনসমূহ আমি এতিয়া ডিসকাস কৰিম সো আমি এতিয়া ভিডিওটো আৰম্ভ কৰিছো কোৱেশ্চন নম্বৰ 26 find the next number in the following series তো ইয়াতে সিরিজটো দিয়া আছে 3 5 8 13 21 then next numberটো আমাক ফাইন্ড আউট কৰিব দিছে আমি যদি ইয়াতে সিরিজটো চাও তেনেহলে ইয়াতে 3 3 লগত যদি 5 টো এড কৰি দিও কিমান পাম আমি 8 পাম এটা যদি 8 ক 5 এর লগত যদি 8 টো আমি প্লাস কৰি দিও কিমান পাম 13 এতে 8 ক যদি আমি 13 এর লগত এড কৰি দিও কিমান পাম 21 এতিয়া 13 এর লগত যদি আমি 21 টো এড কৰি দিও কিমান পাম 21 প্লাস 13 কিমান পাম আমি 3 একে 4 আর 2 একে 3 হতে 34 ওদিকে the correct answer to hobo option 3 option C. Question number 27 the combinations of three alphabet that will come after CFI CFI er pisot alphabet to ki hobo eto hodise to eta jodi ami letter bilak sao yate ase A yate ase B yate ase C tenhole yate first letter to ki hobo nischay D hobo এটা যদি আমি সেকেন্ড লেটারটো চাও সেকেন্ড লেটারটো আছে ডি ইয়াতে আছে ই ইয়াতে আছে এফ ইয়াতে কি হবে তেনেহলে নিশ্চয় জি হবে ইয়াতে জি আছে ইয়াতে এইচ আছে আর ইয়াতে আছে আই জি এইচ আই ইয়াতে কি হবে তেনেহলে জে হবে সো কারেক্ট আনসারটো কি হবে অপশন সি কোশ্চেন নাম্বার 28 যদি ই মানে আর্থ শব্দটো কোডযুক্ত ৰূপত QPM ZS হিচাপে লিখা হয় তেনেহলে একোটা কোডতে হার্ড শব্দটো আমি লিখিব পাৰো তো এটা আমি লিখি লৈছো ই এ এস ইৰ কোড দিয়া আছে কিউ এর কোড কিমান দিয়া আছে কি দিয়া আছে পি আর এর কোড দিয়া আছে এম টি কোড কি দিয়া আছে জেড এস এর কোড তো কি দিয়া আছে এস সো আমি এতিয়া হার্টক কি লিখিব পাৰো তেনেহলে সেম কোড ইউজ করি এইচ ই এ আর টি তো এতে এস এর কোড দিয়া আছে এইচ এতে এস হবো এতে এর কোড কি দিয়া আছে কিউ দেখি এর কোড কি হবে এতে কিউ হবো এর কোড কি দিয়া আছে এতে পি দিয়া আছে আর এর কোড এতে কি দিয়া আছে এম দিয়া আছে টির কোড কি দিয়া আছে জেড সো দেন অপশন বিলাক চাও তেনেহলে এস কিউ পি SQPMZ so option D to have correct answer. Question number 29 534 যদি 645 এর লগত রিলেটেড হয় তাহলে 381 এর লগত ইয়ার কোনটো অপশন কোনটো সংখ্যা রিলেটেড হবে হেতু আমাক খুদিছে সো আমি যদি 534 এর লগত যদি 534 এর লগত যদি যদি 111 এড কৰি দিও কিমান পাম এতে 4 একে 5 3 একে 4 5 একে 6 গতিকে 645 আমি পাইছো গতিকে আমি এতিয়া 381 এর লগত 111 এটা এড কৰি দিম এক একে 2 8 একে 9 3 একে 4 গতিকে এতে অপশন সি টো হ'ব কারেক্ট আনসার কোশ্চেন নম্বৰ 30 তলৰ দিয়া চিত্ৰটোৰ ভিতৰত মুঠ কিমানখন ত্ৰিভুজ আছে
how many triangles are there in the given figures তো এতে কিমানটা ত্ৰিভুজ আছে এইটো আমাক সুধিছে উলিয়াব লাগিব ফাইন্ড আউট কৰিব লাগিব তো ফাৰ্স্ট আমি ইয়াতে এটা নাম্বাৰিং কৰি লম সাপোজ এইটো a এইটো b এইটো c এইটো d আৰু এইটো e আৰু এইটো হল f সো ইয়াতে এটা ডাঙৰ ত্ৰিভুজ আছে সাপোজ এইটো ত্ৰিভুজ a b আৰু ইয়াতে c তো abc এটা ত্ৰিভুজ এটা ইয়াতে যদি এতে a b c d e f এতে কেইটা আছে 6টা আছে ত্রিভুজ এতিয়া যদি আমি দুটা ত্রিভুজ লৈ ত্রিভুজক এটা হিসাবে কাউন্ট কৰো মানে এটু ab মানে a plus b মিলে কেইটা হ'ব এটা হ'ব ab a plus b মিলে এটা হ'ব b plus c মিলি নহয় c plus d মিলি এটা হ'ব মানে এইটো c plus d মিলি হ'ব এটা d plus e মিলি নহয় e plus f মিলি এটা হ'ব e plus f মিলি এটা হ'ব গতিকে ইয়াতে তিনটা হল এটা দুটা তিনটা এটা যদি এটুক যদি আমি বেস বলি ধৰি লও তেনে হলে b c d এটা ত্রিভুজ হ'ব আৰু a f e এটা ত্রিভুজ হ'ব b c d এটা ত্রিভুজ হ'ব কমা a f e এটা হ'ব a plus f plus e একটা ত্রিভুজ হ'ব এটা যদি আমি এটুক যদি বেস হিসাবে ধৰি লও তেনে হলে abc এটা হ'ব ত্রিভুজ a plus b plus c এটা ত্রিভুজ হ'ব আৰু f e d এটা ত্রিভুজ হ'ব f e to plus হয় এটো প্লাস হয় f e আৰু d এটা ত্রিভুজ হ'ব এটা যদি আমি এটুক বেস হিসাবে ধৰি লও তেনে হলে f a b এটা হ'ব f plus a plus f a plus e f a plus b এটো f a plus b এটা হ'ব ত্রিভুজ আৰু ইয়াতে e d c এটা হ'ব e d c ন e d c এটা হ'ব গতিকে এটা হল দুটা তিনিটা চাৰিটা পাঁচটা ছয়টা এটা আমি 6 লিখি দিম এতিয়া যদি আমি এতিয়া যদি আমি এইখিনি এড কৰি দিও কিমান হ'ব 6 6 12 3 3 15 আৰু 1 16 গতিকে ইয়াতে 16টা কি আছে ট্রায়াঙ্গেলস আছে সো কারেক্ট আনসার অপশন সি কোয়েশ্চন নম্বৰ 31 তলৰ কোনটোৱে ভাষা অসমীয়া আৰু ইংৰাজীৰ মাজত সম্বন্ধটো শুদ্ধভাৱে প্ৰতিফলিত কৰে which of the following diagrams correctly represent language Assamese and English তো অসমীয়া Assamese আৰু ইংলিশ টো ল্যাঙ্গুৱেজে হয়
সো যদি এইটো যদি ল্যাঙ্গুৱেজৰ সেই হয় বেন ডায়াগ্ৰাম হয় তেনেহ'লে কি হ'ব এছামিজ আৰু ইংলিছটো কি থাকিব সেই ল্যাঙ্গুৱেজৰ ভিতৰত থাকিব গতিকে এনেকুৱা হ'ব সাপোজ এইটো অসমীয়া এছামিজ আৰু এইটো ইংলিছ গতিকে এনেকুৱা হ'ব গতিকে কিন্তু এনেকুৱা নহয় গতিকে অপশ্যন বিটো হ'ব কাৰেক্ট আনসাৰ কুৱেশ্যন নম্বৰ 32 ৰাতিপুৱা 7 বজা আৰু আবেলি 2 বজাৰ মাজত ঘণ্টাৰ কটাডালে কিমান ডিগ্ৰী কোণ উৎপন্ন কৰে বুলি সুধিছে What is the angle between the hour hand at 7 a.m. and 2 p.m. তো আমি কি জানো ঘন্টার কাঁটাডালে কি করে 12 ঘন্টাত কি করে সম্পূর্ণ এপাক ঘুরে তার মানে কি করে 12 ঘন্টাত কি করে ঘন্টার কাঁটাডালে 360 ডিগ্রি অ্যাঙ্গেল কভার করে 12 আওয়ার্সত কি করে ঘন্টার কাঁটাডালে 360 ডিগ্রি অ্যাঙ্গেল কভার করে তেনেহলে 1 ঘন্টাত কিমান কভার কৰিব 1 আওয়ার্সত কিমান কৰিব 360 ডিভাইডেড বাই 12 এটা যদি ক্যান্সেলেশন করো কিমান টাইম যাব 30 টাইমস দিকে 1 ঘন্টাত কিমান ডিগ্রি কোন কভার করে 30 ডিগ্রি এতিয়া আমাৰ কোৱেশ্যনত কি কৈছে ৰাতিপুৱা 7 বজাৰ পৰা আবেলি 2 বজাৰ মাজত কিমান ডিগ্ৰী কোণ উৎপন্ন কৰে সো ৰাতিপুৱা 7 বাজিলে ইয়াতে থাকিব ঘণ্টাৰ কাঁটাডাল ইয়াতে থাকিব আৰু আবেলি 2 বাজিলে ইয়াতে থাকিব তো এখানে এরিয়া কি করে কভার করে সো 1 ঘন্টাত যদি 30 ডিগ্রি কোণ উৎপন্ন কৰে তেতিয়াহলে ইয়াত কিমান ঘন্টা আছে এটো আমি কাউন্ট কৰিব লাগিব সো ইয়াতে কিমান হ'ব 7 ৰ পৰা 8 লৈ 1 ঘন্টা 8 ৰ পৰা 9 লৈ 2 ঘন্টা 9 ৰ পৰা 10 লৈ 3 ঘন্টা 10 ৰ পৰা 11 লৈ 4 ঘন্টা 11 ৰ পৰা 12 লৈ 5 ঘন্টা 12 ৰ পৰা 1 বজালৈ 6 ঘন্টা আৰু 1 ৰ পৰা 2 বজালৈ 7 ঘন্টা থেকে 7 ঘন্টা টাইম ইয়াতে হৈছে সো 1 ঘন্টা যদি 30 ডিগ্রি কোণ উৎপন্ন কৰে তেনেহলে 7 ঘন্টাত কিমান ডিগ্রি কোণ উৎপন্ন কৰিব হেতু আমাক সুধিছে উলাব লাগে ফাইন্ড আউট কৰিব লাগে সো আমি কি কৰিম 7 * 30 কৰি দিম তো এটো आंसर কিমান হ'ব 210 ডিগ্রি হ'ব the option D to correct answer question number 33 ফটো এখনত মহিলা এগৰাকীক আঙুলাই দি ৰামে ক'লে তাই মোৰ ভায়েকৰ পুত্ৰৰ পত্নীৰ বনিয়েকৰ মাক হয় তাৰ মানে কোন হয় এই মহিলাগৰাকী ৰামৰ ভায়েকৰ পুত্ৰৰ পত্নীৰ বনিয়েকৰ মাক হয় তাৰ মানে ৰামৰ ভায়েকৰ পুত্ৰৰ পত্নীৰ মাক হয় সো আমি যে ইয়াতে ফ্যামিলি ট্রিজ এটা ড্র করো তেনেহলে কেনেকুৱা হ'ব সাপোজ এতে রাম আছে এতে রামৰ কি রামৰ ভায়েকৰ ন রামৰ ভায়েক আছে ইয়াতে রামৰ ভায়েকৰ কি কৈছে ইয়াতে পুত্ৰ হলে কি হ'ব তলত হ'ব তলৰ জেনাৰেশনত হ'ব সাপোজ ইয়াতে পুত্ৰ আছে পুত্ৰৰ কি কৈছে পত্নী হলে কেনেকুৱা হ'ব এনেকুৱা হ'ব wife ওয়াইফৰ কি কৈছে বনিয়েকৰ মাক ইয়াতে বনিয়েক হ'ব সিস্টাৰক মাক বুলি কৈছে গতিকে মাক হলে কি হ'ব ওপৰৰ জেনাৰেশনত হ'ব সো ইয়াতে হ'ব ন
ইয়াতে মাক কোন হয় লেডিজন হয় ন ইয়াতে লেডি হ'ব লেডিজন হ'ব তো বেন ফেমিলি ট্ৰিজটো এনেকুৱা হ'ব ডায়াগ্ৰামটো এনেকুৱা হ'ব সো এতিয়া আমাক কি সুধিছে ইয়াতে কুৱেশ্যনত ফটোখনত থকা মহিলাজনী ৰামৰ ভায়েকৰ সৈতে কি সম্পৰ্ক যিহেতু মহিলাগৰাকী ৰামৰ ভায়েকৰ পুত্ৰৰ পত্নীৰ মাক হয় গতিকে ৰামৰ ভায়েকৰ লগত কি হ'ব সম্পৰ্ক সিস্টাৰ ইন ল হ'ব অপশ্যন এ ইজ কাৰেক্ট আনসাৰ কুৱেশ্যন নম্বৰ 34 নট শব্দৰ পৰা দুটা আখৰেৰে লিখিব পৰা অৰ্থপূৰ্ণ শব্দ হ'ব হাউ মেনি মিনিংফুল ৱৰ্ডছ কেন বি ৰিটেন উইথ টু লেটাৰ্ছ ফ্ৰম দ্য ৱৰ্ডছ নট আমি নট ব্যৱহাৰ কৰি মিনিংফুল দুটা আখৰেৰে কিমানটা শব্দ বনাব পাৰো সেইটো আমাক সুধিছে তো আমি নটৰ পৰা এন অ ইউজ কৰি এটা নো আৰু অ এন ইউজ কৰি অন আৰু টি অ ইউজ কৰি টু লিখিব পাৰো গতিকে তিনিটা হ'ব মিনিংফুল ৱৰ্ডছ অপশ্যন চি ইজ কাৰেক্ট আনসাৰ কুৱেশ্যন নম্বৰ 35 তলৰ বৰ্ণবোৰৰ প্ৰত্যেকৰে একোটাকৈ কোড দিয়া আছে letters below have been given their respective codes এছৰ কোডটো দিয়া আছে 6 ইউৰ 1 আইৰ 9 10ৰ 0 টিৰ 0 এৰ 5 ভিৰ 2 এলৰ 8 ইৰ 4 এনৰ 7 আৰু অৰ 3 তো এতিয়া এল আই টি ই ইউ এ অ এনৰ ক্ষেত্ৰৰ তলত দিয়াবোৰৰ কোনটো কোড হ'ব সো আমি যদি ইয়াতে লিখো এলৰ কিমান কোড দিয়া আছে ইয়াতে এলৰ কোডটো কিমান দিয়া আছে এলৰ 8 দিয়া আছে সো এলৰ 8 দিয়া আছে আইৰ কিমান দিয়া আছে ইয়াতে কোড 9 দেন টিৰ দিয়া আছে 0 ইৰ দিয়া আছে কিমান 4 ইৰ 4 দিয়া আছে গতিকে এই অপশ্যনটো কেনসেল এই অপশ্যনটো হ'ব নোৱাৰে দেন কি দিয়া আছে ইউৰ দিয়া আছে কিমান ইয়াতে 1 এই অপশ্যনটো হ'ব নোৱাৰে দেন এৰ দিয়া আছে কিমান 5 অৰ দিয়া আছে ইয়াতে 3 আৰু এনৰ দিয়া আছে কিমান ইয়াতে 7 তো অপশ্যন যদি বি আৰু আমি ডি চাওঁ তেনেহ'লে ইয়াতে এইটোতো হ'ব নোৱাৰে ইয়াতে লাষ্টত কিমান দিয়া আছে 3 দিয়া আছে গতিকে অপশ্যন বি টো হ'ব কাৰেক্ট আনসাৰ 89041537 এই অপশ্যন বি ইজ কাৰেক্ট আনসাৰ কুৱেশ্যন নম্বৰ 36 মান নিৰ্ণয় কৰা ফাইণ্ড দা ভেলু অফ √12 ভিতৰত √12 then √12 plus √12 up to dot infinite তো এনেকুৱা যদি আহে তেনেহ'লে এনেকুৱা এটা ফৰ্মুলা আছে যদি √a plus √a plus √a plus up to dot infinite লৈকে থাকে তেনেহ'লে এই ফৰ্মুলাটো হ'ব √4a plus 1 plus 1 by 2 এইটো ফৰ্মুলাত বহুৱাই দিলে আনসাৰটো ওলাই যাব এই ফৰ্মুলাটো হ'ব এনেকুৱা ধৰণৰ √4a plus 1 বাহিৰত plus 1 by 2 এতিয়া যদি আমি ভ্যালুবিলাক ইয়াতে পুট কৰি দিও √4 এর ভ্যালু ইয়াতে কিমান আছে 12 plus 1 বাহিৰত plus 1 আছে এটা by 2 এটো যদি আমি সিম্পলিফাই কৰো অলপ কি হ'ব 40 ইয়াতে 48 হ'ব plus 1 49 হ'ব √4 আৰু ভিতৰত 49 বাহিৰত আছে plus 1 by 2 এটো আমি কি লিখিব পাৰো
49 কিমানৰ স্কোয়াৰ হয় 7 এর স্কোয়াৰ হয় ন স্কোয়াৰ ৰুট হয় 7 প্লাস কিমান হ'ব 1 বাই 2 7 আৰু 1 এড কৰিলে কিমান হ'ব 8 8 বাই 2 তাৰ মানে এটা অপশন आंसर কি ওলাব 4 তো অপশন বি আছে 4 কোশ্চেন নাম্বার 37 যদি 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগেৰে এখন ট্ৰেনে 30 সেকেন্ডত এটা খুঁটা পাৰ হৈ যায় তেন্তে ট্ৰেনখনৰ দৈৰ্ঘ্য মিটাৰত কিমান হ'ব If a train with a speed of 60 km per hour crosses a pool in 30 seconds, the length of the train in meters. So, আমার ইয়াতে কি দিয়া আছে স্পিড দিয়া আছে স্পিড কিমান দিয়া আছে স্পিড equal to 60 kilometer per hours দিয়া আছে টাইম টু দিয়া আছে ইয়াতে টাইম টু দিয়া আছে কিমান দিয়া আছে 30 সেকেন্ড দিয়া আছে আমাক ইয়াতে ট্ৰেনখনৰ দৈৰ্ঘ্য ওলাব দিছে লেন্থ অফ দ্য ট্ৰেন ওলাব দিছে মিটাৰছত গতিকে আমি এই কিলোমিটাৰ পাৰ আৱাৰ যেটো আছে কিলোমিটাৰ পাৰ আৱাৰ এটোক আমি মিটাৰ পাৰ সেকেন্ডলৈ কনভাৰ্ট কৰিব লাগিব মিটাৰ পাৰ সেকেন্ডলৈ কনভাৰ্ট কৰিব লাগিব আমি জানো যে 1 কিলোমিটাৰ ইকুৱেল টু কিমান হয় 1 কিলোমিটাৰ ইজ ইকুৱেল টু 1000 কি হয় মিটাৰ হয় ন 1000 মিটাৰস হয় the 1 hours is equal to 1 hours is equal to 60 into 60 কি হয় সেকেন্ড হয় ন এতে যদি আমি 60 কিলোমিটার পার আওয়ারক মিটার পার সেকেন্ডলৈ কনভার্ট কৰো কিমান হ'ব 60 into কিমান হ'ব ওপৰত হ'ব 1000 তলত কিমান হ'ব 60 into 60 আৰু ইয়াতে ইউনিটটো কিমান হ'ব মিটাৰ পার সেকেন্ড এনেকুৱা হ'ব এতে যে আমি এতে ক্যান্সেলেশন কৰো 60 60 ক্যান্সেল আৰু ইয়াৰ পৰা এটা 0 ক্যান্সেল ইজ ইকুৱেল টু কিমান হল 100 by 6 মিটাৰ পার সেকেন্ড এতিয়া আমি কি জানো স্পিড ইকুৱেল টু কিমান জানো আমি স্পিড ইজ ইকুৱেল টু কিমান হয় distance no distance by time হয় তো এই distance to মানে হল length of the train equal to কি হ'ব speed into time মানে ঠিক আমি যদি ভ্যালু বিলাক পুট কৰি দিও কিমান হ'ব স্পিড তো কিমান আছে ইয়াতে 100 upon 6 ইয়াতে ইউনিটটো আছে মিটাৰ পার সেকেন্ড তো টাইমটো কিমান আছে 30 সেকেন্ড এই সেকেন্ড আৰু এই সেকেন্ড ক্যান্সেল হৈ গল এতিয়া যদি আমি ইয়াতে 36 ৰে ক্যান্সেল কৰো কিমান বাৰ যাব 5 টাইমস যাব ন 5 টাইমস আৰু ইয়াতে আছে মিটাৰস এতিয়া 5 আৰু 1 পূৰণ হ'লে কিমান টাইম যাব 500 ন আৰু ইয়াতে আছে মিটাৰ গতিকে ট্ৰেনখনৰ লেন্থটো কিমান হল 500 the option B আছে 500 option B is right answer গতিকে ট্ৰেনখনৰ দৈৰ্ঘ্য কিমান 500 মিটাৰ কোৱেশ্চন নম্বৰ 38 ৰোমান সংখ্যা পদ্ধতিত তলৰ কোনটো সংখ্যাক x হিচাপে লিখা হয়
Which number is represented as x in Roman numeral systems? আমি কি জানো x মানে কিমান হয়? x মানে 10 আৰু c মানে কিমান? c মানে 100. Roman number numeral systemত কি হয়? আগৰ যেটো সংখ্যা থাকিব হেতু পাছৰ সংখ্যাৰ পৰা বিয়োগ হয়। তাৰ মানে c ৰ পৰা x টো বিয়োগ কৰি দিব লাগিব, মাইনাস কৰি দিব লাগিব। ইয়াতে এনেকুৱা হ'ব c minus x means 10. এটা c ভ্যালুটো কিমান হয় 100 ন, আৰু x ৰ ভ্যালুটো হ'ল 10, তো মাইনাস কৰিলে কিমান হ'ব 90 আহিব ন। গতিকে এটা অপশন এ টো হ'ব কারেক্ট আনসার। তো 90 মানে 90 আমি x হিসাবে রিপ্রেজেন্ট কৰিব পাৰো রোমান নিউমেরাল সিস্টেমত। Question number 39. 2.34268 সংখ্যাটো হৈছে ইজ নাম্বার ইজ এ, এটো এটা কি হ'ব পৰিমেয় সংখ্যা হ'ব, ৰেশনাল নাম্বার হ'ব। Question number 40. 3600 টাকাত বস্তু এটা বিক্রি কৰি এজন দোকানীয়ে 20% লাভ কৰে। যদি তেওঁ 10% লোকসানত বস্তুটো বিক্রি কৰিব খোজে তেন্তে তেওঁ বস্তুটো কিমান দামত বিক্রি কৰিব লাগিব? এতে এসপি দিয়া আছে, সেলিং প্ৰাইসটো দিয়া আছে কিমান 3600 টাকা 3600। এতে কি কৈছে 20% লাভ হয়, তার মানে আমি কি জানো এসপি মানে কি? এসপি মানে 100%। যেহেতু 20% লাভ হওয়ার পিছত কি হয়েছে বস্তুটোৰ দাম কিমান হৈছে 3600 টাকা। সো ইয়াতে কিমান হ'ব 100%, ইয়াতে কি হ'ব 120% দাম কিমান হ'ব 120% দাম হ'ব 3600 টাকা। এতিয়া আমি যদি হেই ওলাও কস্ট প্ৰাইসটো ওলাও কিমান হ'ব 100%। 100% কিমান হ'ব 1% কিমান হ'ব ইয়াৰ পৰা 1% কিমান হ'ব 3600 বাই 120। এতিয়া 100% ওলাব খুঁজো তেনে কিমান হ'ব 100% is equal to 3600 by 120 into 100। ইয়াতে 120 কাটিলে কিমান বাৰ যাব 3600ক 3600ক কিমান বাৰ যাব 3 টাইমস যাব ন 3 টাইমস, আৰু 8 0 কেনসেল, ইয়াতে থাকো 30 টাইমস is equal to 3000 ন। বস্তুটোৰ কস্ট প্ৰাইসটো কিমান 3000। এতিয়া আমাক কি কৈছে কুৱেশ্যনত 10% লোকসানত বস্তুটো বিক্রি কৰিব খোজে তেন্তে তে বস্তুটো বস্তুটো কিমান দামত বিক্রি কৰিব লাগিব? তো 100% যদি হেই হয় 3000 হয় তেনেহলে 10% লোকসান মানে কি 90% বস্তুটো বিক্রি কৰিব লাগিব। এতিয়া আমি 90% দামটো আমি উলাই দিম। 90% কিমান হ'ব এতে কিমান আছিল 1% কিমান আছিল 3600 upon 120 ন, ইনটু কিমান হ'ব 90 ন, এটো ক্যান্সেলেশন করলে 30 টাইমস যায় ন। গতিকে এটা যদি আমি 90 আৰু 30 ইনটু মাল্টিপ্লাই কৰো কিমান বাৰ যাব 2700। গতিকে কারেক্ট আনসারটা কিমান হ'ব অপশন বি। দোকানীজনে যদি বস্তুটো 10% লোকসানত বিক্রি কৰিব খোজে তেন্তে তেওঁ 2700 টকাত 2700ত বস্তুটো বিক্রি কৰিব লাগিব। Question number
41 তলৰ পূৰণফলটোৰ মান কিমান হ'ব what will be the value of the following multiplications তো আমি যদি মাল্টিপ্লাই কৰি দিও কি হ'ব কিমান হ'ব 4x আৰু 6x কিমান হৈছে ইকুৱেল টু 6 4 গুণ 24 24x স্কয়ার হ'ব ইয়াতে কিমান আছে মাইনাস আছে গতিকে এই 4 আৰু 4x minus 4y মাল্টিপ্লাই কৰিলে কিমান হ'ব মাইনাস কি হ'ব 16xy ন 16xy হ'ব এতিয়া এই 5y আৰু 6x ক মাল্টিপ্লাই কৰিম গতিকে প্লাস কিমান হ'ব 30xy হ'ব ন আৰু ইয়াতে কি হ'ব 5y আৰু minus 4y মাল্টিপ্লাই কৰিলে কি হ'ব minus 20 minus 20y স্কয়ার ন এটো যদি সিম্পলিফাই কৰো অলপ কি হ'ব 24x স্কয়ার ইয়াতে 30 কি আছে xy আছে প্লাস আৰু minus 16xy আছে গতিকে ইয়াতে কিমান হ'ব 4 প্লাস কিমান xy হ'ব 14xy হ'ব ন আৰু মাইনাস কিমান হ'ব 20y স্কয়ার এতিয়া যদি আমি অপচন বিলাক চাও কোনটো অপচনৰ লগত মিলিছে এটো ইয়াতে প্লাস হ'ব লাগিছিল নহয় এটো হ'ব ন অপচন বি ইজ কারেক্ট আনসার কোয়েশ্চন নাম্বার 42 তলত উল্লেখ কৰা বুৰৰ কোনটো অখণ্ড সংখ্যাৰ সংহতি হুইচ অফ দ্য ফলোইংস ইজ এ সেট অফ ইন্টিজার্স তো আমি সেট অফ ইন্টিজার কোনটো বুলি জানো অপচন এ টো হ'ব কারেক্ট আনসার এটো হল অখণ্ড সংখ্যাৰ সংহতি অখণ্ড সংখ্যাত কি থাকে 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 আপ টু infinite আৰু minus 1 minus 2 minus 3 up to minus infinite question number 43 হৰল কৰা সিম্পলিফাই কৰিব দিছে ইয়াতে কিমান আছে a to the power কিমান আছে 5 আছে by a to the power কি আছে 3 into কিমান আছে a to the power 8 আছে আমি কি লিখিব পাৰো এটো ইয়াতে 8 a to the power 3 plus 2 লিখিব পাৰো by a to the power 3 into কি লিখিব পাৰো a to the power 8 is equal to কি লিখিব পাৰো a to the power 3 into কি লিখিব পাৰো a to the power 2 যেহেতু বেস সেম হয় গতিকে আমি এটো ব্রেক কৰিব পাৰো by a to the power 3 no into a to the power 8 এতিয়া আমি এই a to the power 3 আৰু এই a to the power 3 কে আমি ক্যান্সেল কৰিব পাৰো is equal to কিমান হল a to the power ইয়াতে কিমান আছে 2 আছে আৰু ইয়াতে into কিমান আছে a to the power 8 আছে যেহেতু ইয়াতে বেস সেম আছে গতিকে প্লাস হ'ব a to the power 2 plus 8 এটা কি হ'ব আমি যদি এড কৰি দিও a to the power 10 হ'ব ন সো ইয়াতে অপচন ডি টো হ'ব কারেক্ট আনসার কোয়েশ্চন নাম্বার 44 দুটা সংখ্যাৰ অনুপাত 3:4 আৰু হিহঁতৰ গহাও হল 5 তেনেহলে হিহঁতৰ লহাগু হ'ব the ratio of two numbers is 3:4 and their HCF is 5 then their LCM is তো আমি ইয়াতে সংখ্যা দুটা ধৰিলাম এটা সংখ্যা হল 3x আৰু বাকি সংখ্যাটো হল 4x এটো HCF মানে কি HCF মানে হৈছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর এতিয়া যদি এই দুটা সংখ্যা চাও আমি ইয়াৰ কমন ফ্যাক্টর কি আছে x আছে গতিকে ইয়াতে x টো হ'ব ইয়াতে HCF এই সংখ্যা দুটা আৰু ইয়াতে কোৱেশ্চনতে কি দিয়া আছে HCF is equal to কিমান দিয়া আছে 5 গতিকে x এর ভ্যালু কি হ'ব 5 হ'ব এতিয়া যদি আমি এই সংখ্যা দুটাত x এর ভ্যালু পুট কৰি দিও কিমান ওলাব 3 into 5 is equal to 15
আৰু ইয়াতে যদি আমি পুট কৰি দিওঁ কিমান ওলাব 4 × 5 ইজ ইকুৱেল টু কিমান হ'ব 20 এতিয়া এতিয়া সংখ্যা দুটা ফাইন্ড আউট হ'ল ওলাই গ'ল এটা সংখ্যা হ'ল 15 আৰু এটা হ'ল 20 আমি কি জানো এলসিএম সংখ্যা দুটাৰ পূৰণফল ইকুৱেল টু কিমান হয় সংখ্যা দুটাৰ পূৰণফল ইজ ইকুৱেল টু কিমান হয় LCM into HCF এইটো ক্লাস 10ত এটা ফৰ্মুলা আছে এটা সংখ্যা দুটাৰ 15 আৰু এতে 20 আছে is equal to LCM দিয়া নাই আমি ফাইন্ড আউট কৰিব লাগে ন আৰু LCM এর ভ্যালু দিয়া আছে ইয়াতে 5 এতে যে আমি যদি এই 5 এর 15 ক আমি ক্যান্সেল কৰো কিমান বাৰ যাব 3 টাইম যাব গতিকে LCM equal to কিমান ওলাব LCM equal to 60 ওলাব ন 60 গতিকে LCM is equal to 60 অপশন বি আছে বি ইজ কারেক্ট আনসার কোয়েশ্চন নাম্বার 45 30 জন মানুহে এটা কাম 16 দিনত সম্পূৰ্ণ কৰে তেনেহলে 20 জন মানুহে এই কামটো কিমান দিনত সম্পূৰ্ণ কৰিব if 3 people complete their tasks in task in 16 days how many days will 20 people take to complete the task এটা ফর্মুলা আছে man into কিমান হয় days হয় days upon total works equal to কি হয় man into man 1 into days 1 upon total works no total work আমি যদি ভ্যালু বিলাক পুট কৰি দিও কিমান হ'ব তে কিমান হৈছে 30 ম্যান কিমান আছে 30 আৰু এতে কিমান দিন লাগে কমপ্লিট করতে কামটো 16 ডে আৰু এতে টোটাল ওয়ার্ক কিমান আছে 1 সাপোজ এটা কাম কৰিব লাগে না এটা কাম ইজ ইকুৱেল টু কিমান কৈছে এতে কিমান জন কৰিব 20 জন কৰিব আৰু ইয়াতে ডেজটো ওলাব লাগে ন দেখি ডেজটো ওলাব লাগে আৰু টোটাল কামটো হল সেম ওয়ার্ক 1 on cancel দেখি ইয়াতে কি হ'ব 30 into 16 is equal to 20 into day the day is equal to কিমান হ'ব 20 আহিব তলত 30 into 16 এটা যদি ক্যান্সেল করো এই 0 ক্যান্সেল আৰু 16 নাও 2 ৰে দিলে 8 টাইমস ন গতিকে 8 3 গুণ কিমান হ'ব 24 গতিকে 20 জন মানুহে এই কামটো কৰিবলৈ 24 দিন সময় লাগিব the option C is correct answer question number 46 যদি m plus n is equal to 90 হয় m plus n is equal to 90 আৰু কি কৈছে m ৰ মানটো কি হয় n ৰ মানৰ আধা হয় তেন্তে n ৰ মান কিমান হ'ব ইয়াতে m plus n কিমান দিয়া আছে 90 দিয়া আছে ন আৰু কি দিয়া আছে m ৰ ভ্যালুটো হল n ৰ ভ্যালুৰ আধা n by 2 এতিয়া যদি আমি এই m ৰ ভ্যালুটো এই ইকুৱেশনত পুট কৰি দিও কিমান হ'ব আনসার m ৰ ভ্যালুটো কিমান n by 2 ন n by 2 ইয়াতে কিমান আছে n is equal to 90 এতে আমি LCM লও কিমান হ'ব ইয়াতে 2 হ'ব ন LCM 2 হ'ব আৰু এতে n হ'ব আৰু প্লাস টুৱাইস n হ'ব ইয়াতে is equal to 90 no
90 আমি যেহেতু সিম্পলিফাই কৰো টুৱাইস n প্লাস n ইকুয়াল টু কিমান হ'ব 3n হ'ব আৰু আৰু এই 2 to 90 লগত যায় কি হ'ব ইনটু হ'ব ন এতে n ইকুয়াল টু কিমান হ'ব 390 হ'ব ইয়াতে হ'ব 2 3 যদি 90 ৰে কাটো কিমান বাৰ যাব 30 টাইম যাব ন n is equal to কিমান হল 60 গতিকে অপশন সি ইজ কারেক্ট আনসার কোয়েশ্চন নাম্বার 47 428 অর 1/4 অংশ 216 অর 5/6 অংকটো কিমান হ'ব বুলি সুধিছে তো আমি যদি এটুক সিম্পলিফাই কৰো কিমান হ'ব 4 2 8 ইনটু কিমান হ'ব ইয়াতে 4/2 এটা যদি আমি ক্যান্সেল কৰো তিনবার যাব একবার আর ইয়াতে 7 বার 107 তো এটা যদি আমি ক্যান্সেল করো 5/6 এটুক 6 রে কাটলে কি আনবার 6 6 রে ক্যান্সেল করলে কি আনবার যাব ইয়াতে 6 3 গুণ 18 ইয়াতে আছে কিমান এতে হবে 6 is equal to কিমান হ'ব 36 into 5 is equal to কিমান হ'ব 180 ন 180 হ'ব তেনেহলে এই 180 কৈ 107 কিমান হৰো এতে কিমান হ'ব 10 ৰ পৰা 7 গলে 3 যদি এতে কিমান আছে 7 ন 7 ৰে 3 গতিকে 428 8 or 1/4 অংশ 216 or 5/6 অংকতকৈ কিমান হৰু বুলি কৈছে 73 হৰু এতে অপশন বি টো হ'ব কারেক্ট আনসার কোয়েশ্চন নাম্বার 48 তলৰ কোনটো হৰু সংখ্যাৰে √8 ক পূৰণ কৰিলে এটা পৰিমেয় সংখ্যা পোৱা যাব which smallest number must be multiply √8 to get a rational number √8 to কি হয় irrational number হয় তাৰ মানে অপৰিমেয় সংখ্যা হয় এইটুক এই তলৰ অপচনত থকা কোনটো সংখ্যাৰে পূৰণ কৰিলে এটা পৰিমেয় সংখ্যা পোৱা যাব ৰেশনাল নাম্বার পোৱা যাব আমি যদি √8 ক অলপ সিম্পলিফাই কৰো আমি √8 ক লিখিব পাৰো √8 is equal to √4 into কিবোর্ড 2 এটুক আমি লিখিব পাৰো √4 into √2 √4 মানে কিমান 2 আৰু ইয়াতে কিমান থাকিব √2 √8 ৰ ইৰেশনাল পাৰ্টটো হ'ল √2 আৰু এইটো হ'ল ৰেশনাল নাম্বার সো আমি এই 2 টুক যদি আমি আকৌ এটা √2 ৰে পূৰণ কৰি দিও কিমান হ'ব √2 into √2 equal to কি হয় 2 হ'ব না is equal to 2 গতিকে এই √2 2 হ'ব আনসার অপশন এ হ'ব আনসার এটা হ'ব 4 এটা হল রেশনাল নাম্বার কোয়েশ্চন নাম্বার 49 আর ব্যাখ্যার্থ একটা গোলকের পৃষ্ঠকালের সূত্রটো হল ফর্মুলা অফ সারফেস এরিয়া অফ স্ফিয়ার উইথ রেডিয়াস আর তো আমি কি বলি জানো 4 টাইমস অফ সার্কেল সো এটা কি 4πr² হবে কারেক্ট আনসার কোয়েশ্চন নাম্বার 50 বছরে সুতৰ হার 5% হলে 5000 টকাৰ 2 বছৰৰ চক্ৰবৃদ্ধি সুদ কিমান হ'ব এটো আমাক বাহিৰ কৰিব লাগে ফাইন্ড আউট কৰিব লাগে
আমি কি জানো amount is equal to কিমান হয় amount is equal to principal into কিমান হয় 1 plus a rate upon 100 no whole to the power n ইয়াতে n মানে হৈছে টাইম তো ইয়াতে আমি যদি ভ্যালু বিলাক বহাই দিও কি হ'ব ইয়াতে প্ৰিন্সিপাল কিমান দিয়া আছে 5000 1 প্লাস এটা রেট টু দিয়া আছে 5% নো 100 আপন ইয়াতে কিমান বছৰ দিয়া আছে টাইমটো কিমান বছৰ 2 ইয়ার্স নো 2 হ'ব ইয়াতে এটো যদি আমি সিম্পলিফাই কৰো কিমান হ'ব 5000 এটো কিমান হ'ব এটো যে 100 আমি এলসিএম লও কিমান হ'ব 100 এটো যদি ক্যান্সেল কৰো কিমান বার যাব ইয়াতে কিমান হ'ব 105 হ'ব ন হোল স্কয়ার এটা আমি কি লিখিব পাৰো 5000 into 105 by 100 into 105 by 100 no এতে আমি যদি ক্যান্সেল করো এই 100 অফ এই দুটো জিরো ক্যান্সেল হয়ে যাব আর 82 লগত এটো ক্যান্সেল হয়ে যাব এতে তলত আছে 10 তো ইট ইজ ইকুয়াল টু কিমান আছে এটা 10 উপরে আছে এটা 5 আছে এতে আছে 5 into 105 এটা যদি মাল্টিপ্লাই কৰি দিও কিমান হ'ব 105 is equal to 105 105 আমি মাল্টিপ্লাই কৰি দিলে কিমান আহিব এটো ৰিজাল্ট আহিব পূৰণ কৰিলে আহিব 55125 বাই 10 ন এটো আমি যদি হরণ করে দিও 10 রে কি হবে 5 5 1 2.5 এতে এটো কি অ্যামাউন্ট ওলাইছে ন এতে আমি কম্পাউন্ড ইন্টারেস্ট ইকুয়াল টু কি জানো compound interest is equal to amount minus principal amount to কিমান হয় 5,512 টাকা 50 পয়সা প্রিন্সিপাল টা কিমান হয় 5000 টাকা ওদিকে ইয়াতে সিপিটি কিমান ওলাব 5000 সরি 512 টাকা 5 পয়সা 50 পয়সা কম্পাউন্ড ইন্টারেস্ট হবো 5000 সরি 512 টাকা 50 পয়সা